ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের আমি পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আমি তোমাদের সেখান থেকে সাজেশনও দিয়েছিলাম। এবার আমি তোমাদের নেক্সট আরম্ভ করছি তোমাদের ক্লাস 12। যারা এবার 11 থেকে 12-এ উঠছো তোমাদের জন্য আমি পড়া স্টার্ট করে দিয়েছি। ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে তোমাদের আমি পড়া স্টার্ট করছি। এখানে আমি তোমাদের প্রথম স্ট্রং রুট থেকে পড়া স্টার্ট দিচ্ছি। আজকে আমি তোমাদের স্ট্রং রুট যে লিখেছেন ডক্টর এপিজি কালাম, সেটা লাইন বাই লাইন তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি। দুটো ভিডিওতে তোমাদের পড়ানোর পরপর তোমাদেরকে আমি এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর আমি তোমাদের এইটা ইংলিশ কেন, তোমাদের বাংলা সমস্ত সাবজেক্ট আমি পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিই এবং লাস্টে সাজেশনও দিয়ে থাকি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে বলি ডক্টর এপিজে আব্দুল কালাম কে ছিলেন। পড়ানোর আগে ওনার সম্বন্ধে একটু তোমাদের জানিয়ে দিই। ডক্টর এপিজে আব্দুল কালাম নামে সুপরিচিত আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম একজন ছিলেন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও প্রশাসক। তিনি 1931 সালে 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে একটি তামিল মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা কে ছিলেন? তার বাবা ছিলেন জৈনুল আবদিন, একজন ধার্মিক মুসলমান, আর মা ছিলেন আসিয়াম্মা, একজন গৃহবধূ। এই গেল তোমাদের আব্দুল কালাম সম্বন্ধে তোমাদের একটু বললাম। আর তোমরা তো বাকি জানো ওনার সম্বন্ধে, তোমরা উনি কীভাবে লেখাপড়া করেছিলেন, কত দূর কী করেছিলেন, তোমাদের সেটা আর বলে লাভ নেই। আমি তোমাদের এবারে ভিডিওতে আরম্ভ করে দিচ্ছি। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. আমি এখানে আই ওয়াজ মানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে এখানে আব্দুল কালাম নিজেকে বলেছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তখনকার মাদ্রাজ রাজ্যে দ্বীপ শহর যে রামেশ্বরম, একটা মধ্যবর্তী পরিবারে, তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ wealth. Despite this disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. তাহলে কি বলছে? যে আমার বাবা, মানে বাবার কথা বলেছেন, যে মানে আব্দুল কালাম নিজের বাবার কথা বলতে গিয়ে বলেছেন জৈনুল আবদিন তেমন কোনো প্রথাগত শিক্ষা কিংবা ধন দৌলত তার ছিল না। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও তিনি কি করেছিলেন? যে সহজাত জ্ঞান ও হৃদয়ে প্রকৃত মহানুভবতা তার ছিল। তার এই সমস্ত না থাকলেও তার মধ্যে কি ছিল? প্রকৃত জ্ঞান এবং লোকের প্রতি তিনি দয়া করতেন, তার মধ্যে ভালোবাসা, এগুলো তার ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। আমার মা আসিয়াম্মার মধ্যে তিনি খুঁজে পান এক আদর্শ জীবন সঙ্গীকে। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. তাহলে কি বলছেন? প্রতিদিন ঠিক কতজনকে যে মা খাওয়াতেন, মা মানে আসিয়াম্মার কথা বলেছেন, যে তার কোনো সংখ্যা ছিল না, তার সেটা মনে পড়ে না, তার সঠিক সংখ্যাটা তার মনে পড়ে না। আর তিনি এ ব্যাপারে নিশ্চিত যে তার পরিবারের মোট সদস্যদের সংখ্যার থেকেও বেশি সংখ্যার লোক, বাইরের লোক তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড
অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বহু মানুষের চোখে তার বাবা মা ছিল একজন আদর্শ দম্পতি। মাই মাদার লিনিয়েজ was the more distinguished one of her four peers, having been bestowed the title of Bahadur by the British. মানে তার মায়ের কথা বলেছে, তার মা ছিল কি একজন উচ্চ বংশের পরিবারের মা, তার মা ছিল মেয়ে, আর তার মায়ের যে পূর্বপুরুষের মধ্যে কেউ একজন ব্রিটিশরা তাকে বাহাদুর উপাধি দিয়ে তাকে সম্মানিত করেছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক সন্তানের একজন। আ শর্ট বয় উইথ র্যাদার undistinguished looks born to tall and handsome parents। তাহলে কি বলছে, লম্বা, তার বাবা সুদর্শন, তার হ্যান্ডসাম বাবা মামা, তার বাবা মা ছিল খুবই সুদর্শন, দেখতে ভালো, কিন্তু বরং তিনি ছিলেন কিরাম সাদামাটা একজন ছোটোখাটো চেহারার একটা ছেলে। উই লিভড ইন আওয়ার ancestral house which was built in the middle of the 19th century। তাহলে কি বলছে, তারা যে পৈতৃক বাড়িতে থাকতেন সে বাড়িটা কিসের ছিল, 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল, তারা যে পৈতৃক বাড়িতে তারা বাস করতেন। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক্স স্ট্রিট ইন রামেশ্বরম। বেশ বড়সড় পাকা বাড়িটি রামেশ্বরমের মক্স স্ট্রিটে চুনাপাথর ও ইট দিয়ে তৈরি। মাই austere father used to avoid all inessential comfort and luxuries। আমার মানে এপিজে আব্দুল কালাম তিনি নিজেকে বলেছেন, আমার সরল ও সাদাসিধে বাবা সব ধরনের অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা তিনি পরিত্যাগ করতেন। তার বাবা কখনো বিলাসিতার মধ্যে থাকতে ভালোবাসতেন না, তিনি সমস্ত কিছু পরিহার করে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing। তাহলে কি বলছে, তবে তার যা ওষুধপত্র, পোশাক, যা যা দরকার পড়তো, প্রয়োজনীয় জিনিস তাকে দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আসলে বস্তুগত বিচারের দিক থেকে দেখা যায় যে আবেগগত দিকে যে তার শৈশব ছিল নিশ্চিত এবং নিরাপদ। মানে তার বাবা কি করতেন, যে তার বাবা ছিলেন একজন সাদামাটা লোক, তার বাবা কোনো বিলাস ব্যাসন বা কোনো ভোগ বিলাসের মধ্যে থাকতে বাসতেন না, আর তাকে কিন্তু সেটা হলো, কিন্তু আব্দুল কালামকে তিনি কিন্তু সমস্ত কিছু ক্লথ বা তার যাবতীয় জিনিসপত্র তাকে কিন্তু সমস্ত কিছু তাকে দিতেন। I normally ate with my mother sitting on the floor of the kitchen। তাহলে কি বলছে, যে আমি সাধারণত রান্নাঘরে মেঝেতে বসে মায়ের সঙ্গে খাওয়া দাওয়া, মানে আব্দুল কালাম সাধারণত তার মায়ের সাথে বসে তিনি রান্নাঘরে খাওয়া দাওয়া করতেন। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp home-made pickle and a dollop of fresh coconut chutney। তাহলে কি বলছেন, যে তিনি মানে তার মায়ের কথা বলছেন, তার সামনে কি আনতেন, কলা পাতা পেতে দিতেন, তাতে ভাত এবং সুগন্ধি সাম্বার ঢেলে দিতেন, আর কি দিতেন, ঘরের তৈরি এক প্রকার ঝাল আচার আর কিছুটা নারকেলের চাটনি তাকে খেতে দিতেন। The Shiva temple which made Rameswaram so famous to
pilgrims was about a 10-minute walk from our house. যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে এত সুপরিচিত, যে রামেশ্বরম যে শিব মন্দির আছে সেটি তার বাড়ি থেকে কি ছিল, 10 মিনিটের হাঁটা পথে তার বাড়ি থেকে সে যেতে পারত, মানে তার হাঁটা পথ লাগতো 10 মিনিট রামেশ্বরমে যে শিব মন্দির আছে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের মানে এপিজে আব্দুল কালাম বলছে যে তাদের যে এলাকাটা মূলত মুসলিম অধ্যুষিত, মানে মুসলিম এখানে থাকলো, তবে বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে তাদের মুসলিম প্রতিবেশীর সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতো, তাদের মধ্যে ভাব ভালোবাসা ছিল, মানে সেখানে মুসলিম থাকলেও হিন্দু পরিবারদের সঙ্গেও তাদের খুব ভাব ভালোবাসা ভালোই ছিল। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. তাহলে কি বলছে, তাদের এলাকায় একটা বেশ পুরানো মসজিদ ছিল, সেখানে তার বাবা কি করত, সন্ধেবেলায় প্রার্থনায় যোগ দিতেন, প্রার্থনায় তাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reach God. তাহলে আরবি ভাষা উচ্চারিত যে সেই প্রার্থনার অর্থ তিনি কিন্তু একটুও বুঝতে পারতেন না, মানে যে তিনি ছোট ছিলেন, যে আরবি ভাষা যে প্রার্থনা করা হতো সেগুলো তিনি বুঝতে না পারলেও কিন্তু তিনি একটা নিশ্চিত ছিলেন যে তার কথা ভগবানের কাছে, আল্লাহর কাছে পৌঁছাতো। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তাহলে কি, প্রার্থনার পর তার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন তখন বিভিন্ন ধর্মের অনেক মানুষরা বাইরে তার জন্য অপেক্ষা করে থাকতো। Many of them offered bowls of water of my father, who would dip his fingertips in them and say a prayers. তাদের মধ্যে অনেকেই তার সামনে এক বাটি জল ভরে তার কাছে দিতেন, আর তার বাবা কি করতেন, তার বাবা সে আঙ্গুলের ডগাটা যে প্রার্থনা করে আসতেন, সেই প্রার্থনা করে আসার পর সে কিছুটা সেই প্রার্থনার কিছু বলে সে আঙ্গুলের ডগাটা সে জলের মধ্যে চুবিয়ে কিছু একটা বলতেন, যে তিনি একটা ভালো কিছু একটা বলতেন, যে প্রার্থনা করতেন যে ভালো হয়ে যাক বা কোনো কিছু একটা প্রার্থনা করে বলতেন সেই আঙ্গুলটা জলের মধ্যে ডুবিয়ে। This water was then carried home for invalid. এই পবিত্র জল তারা কি করত, যে সমস্ত অসুস্থ রোগী, অক্ষম রোগী তাদের জন্য বাড়ি নিয়ে যেতেন। তার বাবা কি করতেন, যে প্রথমে কি হলো, যে মানে যে এপিজে আব্দুল কালামের কথা বলছি, তিনি কি করতেন, তার বাবা তাকে নিয়ে যেতেন, যে সন্ধেবেলায় যে তার বাবা কি করতো, মসজিদে গিয়ে তার বাবা প্রার্থনা করতেন, প্রার্থনা শেষে তার বাবার জন্য কিছু মানুষ অপেক্ষা করতেন, আসার পর একটা ভর্তি জলের বাটির মধ্যে তার বাবা কি করতেন, তার হাতের একটা আঙ্গুলের ওটা ডুবিয়ে কিছু প্রার্থনা করতেন। সেই প্রার্থনা করার পর সেই জলটা কি করতো, সেই কিছু লোক যারা অসুস্থ রোগী বা অক্ষম রোগীদের জন্য তারা বাড়ি নিয়ে যেতেন। I also remember people visiting our home to offer thanks after being cured. তাহলে কি বলছে, তিনি তার মনে পড়ে যে অনেক লোক সুস্থ হয়ে যেতেন সেই জলে, আর তাদের বাড়িতে এসে তার বাবাকে কি করতো, ধন্যবাদ জানিয়ে যেত। Father always smiled and asked them to thank Allah the merciful. তাহলে কি বলছে, বাবা সব সময় কি করতো, একটু মৃদু হেসে তার বাবা
তাদেরকে বলতেন দয়ালু আল্লাহকে মানে ভগবানকে ধন্যবাদ জানাতে, তাকে ধন্যবাদ জানাতে না। তার যে জল নিয়ে অনেক অসুস্থ রোগী যখন সুস্থ হয় তাদের বাড়িতে এসে বলতেন, তখন তার বাবা একটু মৃদু হেসে বলতেন তাকে ধন্যবাদ জানাতে হবে না, যে আল্লাহ যে ভগবান আছে তাকে ধন্যবাদ জানাতে। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের আল্লাহ দ্য মার্সিফুল এই এতদূর অবধি আমি তোমাদের পড়িয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরো পার্টটা তোমাদের আমি শেষ করে দেবো। তারপরে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তোমাদের কিন্তু একটা কথা বলে দিই, থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু কোনো লং কোশ্চেন করতে হবে না, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে করে এসেছিলে। তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের শুধুমাত্র এমসিকিউর ওপর কোশ্চেন অ্যান্সার তোমাদের দিতে হবে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলে। আর তোমরা যদি বুঝতে না পারো, আমি তোমাদের কিন্তু সিলেবাসটা তোমাদের আমি করে দিয়েছি, ইংলিশ বাংলা যেগুলো, তোমরা সেই সিলেবাস আমার ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের সিলেবাসে কি কি চেঞ্জ হয়েছে, কি কি আছে, তোমাদের আমি সমস্ত কিছু বুঝিয়ে তোমাদের আমি দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।